হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। আজকে এসেছি আমরা ফুডল্যান্ড ক্যাফেতে। এখানে এসে দেখি আমার মতোই একটা মেল এসে লাফালাফি করছে। আমিও কিছুক্ষণ ওর সাথে লাফালাফি করলাম। আমি খাবারের লিস্টটা ধরতে চাচ্ছিলাম, ওই বেবিটাও আমার কাছে চলে এসেছিল, তাই আমি ছড়ে গেলাম। যখন দেখলাম বেবিটা আমার চেয়ে একটু ছড়ে গেল, তখন আমি লিস্টটা আবার হাতে নিলাম এবং দেখলাম কি কি আইটেম আছে। লিস্ট দেখে চিকেন আর চাউমিন অর্ডার করলাম। কিছুক্ষণের মধ্যে চাউমিন এসে আমাদের কাছে হাজির হলো। পাপাই আমাকে চাউমিনটা খাওয়াই দিচ্ছিল। শেষ হতেই না হতেই আমাকে ডেকে নিয়ে আসলো, বললো আর একটু আছো লাফালাফি করি। এত দুষ্টু, আমি ওর মতো করে লাফাতেই পাচ্ছিলাম না, ওর এত এনার্জি। এরপর অন্য সবাইকে বসে আছে ওকে দিয়ে দেখছিল। কিছুক্ষণ পর আমাকে চেপা দিকে নামিয়ে নিয়ে আসলো। অনেকটি চুপ হয়েছে, আমরা বসলাম। তারপর গল্প শুরু করলাম। তো কিছুতেই আমার গল্প শুনতে চাচ্ছি না। ঘরের মধ্যে টেবিলের ভিতরে ঢুকে গেল। আমি রাগ করে পাপার কাছে চলে গেলাম। বললো যাতে তুমি আর একটু লাফালাফি করো, কিন্তু আমার আর লাফালাফি করতে ভালো লাগছিল না। মামাকে বললাম আমাকে তুমি কিছু কিছু ছবি তুলে দাও। তারপর পোজ দিতে শুরু করলাম। একবার ইয়েলো গাছে একবার রেড গাছে ছবি তুলতে শুরু করলাম। এটি পোজ দিচ্ছিলাম। পোজ শিল্পী স্ট্যান্ডে গিয়ে ছবি তুললাম কয়েকটা। মাম্মাম বললো এত পোজ দিতে হবে না, আমাকে থামাইকে। আমি সমানে পোজ দিতেই থাকলাম। একটু লেফট লাইট করে নিলাম। এবার এক দৌড়ে ক্যাফের বাইরে চলে আসলাম। এই দেখো বন্ধুরা, এখানে ফুডল্যান্ড ক্যাফে লেখা আছে। এখানে একটু পোজ দিলাম, দেখি বেবিটা আমার পিছনে এসেছে। এক দৌড়ে আবার ক্যাফের ভিতরে ঢুকে গেলাম। আবার খেলনাগুলো নিয়ে আর একটু পোজ দিলাম। আবার দৌড় দিয়ে বাইরে চলে আসলাম। লাফাতে লাফাতে বললাম মাম্মাকে বললাম আর একটু ছবি তুলে দাও। পেজটা কিন্তু অনেক সুন্দর সুন্দর করে লাইটিং করা ছিল। পাশে আমি আর একটু ঘুরলাম। এরপর আমি এপাশ ওপাশ তাকিয়ে দেখলাম